সকলকে আমি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকে আমরা হয়তো অল্প সময় একটা পরীক্ষার আয়োজন করেছিলাম, তাই না? অনেক হয়তো প্রথম ভীষণ ভয় পেয়েছিল পরীক্ষা নেতে বসতে, এরকম হচ্ছে না? সর্বশেষ যে সিলেবাস দিয়েছিল কি আমরা সাফিয়া জান্নাত না, আর পরীক্ষা কি আগের দিন না আগের দিন হবে না, পরবর্তী সুযোগ পায় না, এরপরেও সে একটা অবস্থান গ্রহণ করছে ষষ্ঠ স্থানে। আর সাহস করতে হবে, সেটা আমরা গত বছর অনুষ্ঠান করেছিলাম, এই বছরে আলহামদুলিল্লাহ সম্পূর্ণ হলো। ইনশাআল্লাহ আগামী বছর আরো সুন্দর করে আরো বৈজ্ঞানিকভাবে আমরা এই অনুষ্ঠানটা সম্পন্ন করবো, আরো ব্যাপকভাবে। এবছর আমরা হয়তো অন্যান্য প্রতিষ্ঠানে খুব ভালো প্রচার করতে পারি নাই, প্রথম বছর অন্যান্য প্রতিষ্ঠান থেকে অনেকে আসছিল। আশা করি আগামী বছরের জন্য তোমরা এখন থেকে প্রস্তুতি গ্রহণ করবে। আর পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে, আমাদের ইবতেদায়ী প্রধান মাওলানা শাহাবুদ্দিন সাহেব, সকলে ছিল, সবাই ছিল না? আজকে সকলে ছিল, চিন্তা তাহলে মাওলানা শাহাবুদ্দিন সাহেব উনি একটা উদ্যোগ গ্রহণ করেছিলেন রমজানের পূর্বে ইবতেদায়ী শাখায় তার শিক্ষার্থীদেরকে প্রেরণামূলক উৎসাহমূলক কিছু দিক নির্দেশনা দিয়েছিলেন এবং তাদেরকে পুরস্কৃত করবেন। তিনি ওয়াদাবদ্ধ ছিলেন। তিনি ওনার ওয়াদা রক্ষার্থে বা ওয়াদা পালন করার্থে আজকে একটি পুরস্কার আয়োজন করেছেন। সেটা হচ্ছে ইবতেদায়ী শাখায় যারা কি ছিল, আপনারা কি ছিল? ইবতেদায়ী শাখার যারা শিক্ষার্থী আছে তাদের জন্য একটা পুরস্কার ঘোষণা করেছিল, যারা পুরো রমজান মাস রোজা পালন করবে, হ্যাঁ, সর্বোচ্চ রোজা রাখবে। তাদের হয়তো অনেকেরও কি রোজা ফরজ হয় না, এমন আছে, হ্যাঁ। এরপর ওনার একটা উৎসাহ বা প্রেরণামূলক একটা করছিলেন, পরিকল্পনা গ্রহণ করেছিলেন, তাদেরকে পুরস্কৃত করবে। আর যারা 5 ওয়াক্ত নামাজ এক মাস পড়বে, ওই রোজার মাস কাজা করবে না, তাদেরকে পুরস্কারের ঘোষণা দিয়েছিলেন। আলহামদুলিল্লাহ, আমরা ওনাকে আমাদের অত্র প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি সুন্দর একটি উদ্যোগ গ্রহণ করার জন্য। এবং উত্তরোত্তর আমাদের এই কার্যক্রমটা ধারাবাহিকভাবে আশা করি আমরা বিভিন্ন সাহায্যের মাধ্যমে অব্যাহত থাকবে। ছেলেমেয়েদেরকে উৎসাহমূলকভাবে এই কাজগুলো আমাদের করা আসলে করণীয়। ঠিক আজকে আমরা সেই আমাদের যে শাহাবুদ্দিন সাহেব পুরস্কৃত ঘোষণা করছিলেন, তার মধ্যে সেখানে 2 জন উত্তীর্ণ হয়েছে, অর্থাৎ পুরো রমজান মাস 5 ওয়াক্ত নামাজ এবং পুরো এই 30টা রোজা পালন করেছে। আমরা তাদেরকেও অভিনন্দন জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি। আর আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে সকলের সামনে থেকে তারা পুরস্কার গ্রহণ করবে। প্রথমে আসবে কে? প্রধান শাহিদ আমিনুল শাহ বলেছেন, আসলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যাদের উপর যে ব্যক্তি রমজান মাস পায় সে যেন সিয়াম পালন করে, তাদের উপর রমজানের রোজা বাধ্যতামূলক করা হয়েছে। আসলে পুরস্কার কিন্তু আলাদা, এটা পুরস্কার না, এটা ভালো কাজের উৎসাহ দেওয়ার জন্য এটা উৎসাহ দেওয়া হয়েছে। তা হলো আমরা ভিডিও থাকবো, তোমরা ভালো কাজে প্রতিযোগিতা করো। আর রমজানের পুরস্কার করে এটা মানে আল্লাহ তাআলা দেবে, আসল মনে ওয়ালা সকল পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দিবে 1 থেকে 10 গুণ বাড়াই দিবেন একাদের প্রতিদান। কিন্তু রমজানের পুরস্কার একদিন নয়, এটা কি দিবে এটা আল্লাহ তাআলা ভালো। আমি বলেছিলাম যে এতে বিশেষ করে চতুর্থ এবং পঞ্চম শ্রেণী আমি নুরানি ক্লাসে বলেছিলাম, যারা রমজান মাসে সিয়াম পালন করবে, সব তারাই করবে, তাদেরকে তার মধ্যে থেকে দেখা গেছে সকলের মধ্যে থেকে 2 জন পুরা রমজান মাস সিয়াম পালন করছে এবং তারা করছে। এই হিসেবে এটা প্রথম যে হয়েছে সে হলো প্রথম হলো ইসমার্ট কার্ড, চতুর্থ শ্রেণী আসবে স্মার্ট কার্ড ইমান, স্মার্ট কার্ড ইমান। ওই 2 হলো সামিয়া কার্ড, সামিয়া কার্ড।